হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল রবিবার আর এখন ঘড়িতে বেজে গেছে 8:30। আর এখনই হাজব্যান্ড আর ছেলে বেরোবে, তো সেই কারণে ওদের জন্য ছাতু আর চা করে নিলাম। তো ওদেরকে এগুলো ধরে দিয়েই তারপরে ঘরের কাজকর্ম শুরু করব। তো আজকে যেহেতু বাজারে আসতে দেরি হবে, রান্নাবান্না করতেও দেরি হবে, তো সেই জন্য ঘরের কাজগুলো আগে থেকেই গুছিয়ে নেব। তো ওদেরকে তো চাটা ধরে দিলাম আর এবার এই যে বেডরুমটা তো পরিষ্কার করে নেব। আর এবার কি হয়েছে জানো তো, পর্দাগুলো এমনভাবে লাগিয়েছি যে একটার সঙ্গে একটা অ্যাটাচ হয়ে রয়েছে। তো সেই জন্য চাইলেও কিন্তু একটা মাত্র পর্দা আমি সরাতে পারছি না, সরালে সব কটা পর্দায় আমাকে একদিকেই মুভ করতে হচ্ছে। তো সুবিধা তো হয়েছে, তার সঙ্গে কিন্তু অসুবিধাও হয়েছে। তো কিছুদিন এইভাবে থাক, পরে আবার ঠিক করে লাগানো যাবে। তো তারপরে এদিকে জানলাটা খুলে দিলাম আর এদিকে বিছানাটাও এখন ঝেড়ে প্রত্যেকটা ঘর ঝাড়বো, বিছানা ঝাড়বো আর ঘরের মেঝেটাও ঝাড় দিয়ে নেব। আর সকালবেলা যদি এই কাজটা না করে রাখি তাহলে বেলা হলে আজকে তো আর সময়ই হবে না। আর আজকের ভিডিওটা জানো তো একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি, বলতে পারো আনকাট ভিডিও। তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে করে সবটাই তোমরা দেখতে পাও। তবে অন্যান্য দিন যে ভিডিওগুলো দিই অনেকটা আমাকে কেটে কেটে ছোট করতে হয়, তো অনেক কিছু পার্ট থাকে, সেগুলো তোমাদের সামনে আসে না বা সেগুলো কাটা হয়ে যায়। তো সেই কারণে আজকে ভিডিওটা একটু কম কাটছাট করে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে তোমরা পুরো কাজই আর কি আমার কাজকর্ম বা পুরো ব্লগটাই আর কি দেখতে পারো। আর আমি প্রত্যেকটা দিন যতটা সময় ভিডিও শ্যুট করি সেটা হলো 1 থেকে 2 ঘন্টা, মানে 2 ঘন্টাই হয় ম্যাক্সিমাম দিনই। তো সেটাকে কেটে ছেটে এই যে 10 মিনিটের ভিডিও করা, এটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। তো সেই কারণে খুব অসুবিধা হয়, বিশেষ করে ভয়েস ওভার দিতেও যা টাইম না লাগে, তবে ভিডিও কেটে ছেটে এডিট করতে তা আরও বেশি সময় লাগে। তো সেই কারণে আজকে মনে হলো যে একটু ফাস্ট ফরওয়ার্ড করেই আর কি ভিডিওটা শেয়ার করি। তো তারপরে দেখো ওই যে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ফার্নিচারগুলোও ডাস্টিং করে নিলাম। আর এই শোকেসটার উপরে আমার বেশ কিছু ব্যাগ জমা হয়েছে, তো ওগুলোকেও এক সময় সময় করে জায়গা মতো তুলে রাখতে হবে, নাহলে বাইরে থেকে থেকেই ধুলো হয়ে যাবে। তো আমার বেডরুমটা পরিষ্কার করে এখন চলে এলাম এই যে স্টাডি রুমে। আজকে আর ওর পড়া নেই, আজকে যেহেতু সানডে, ওর ওই অ্যাবাকাস থাকে আর গানের ক্লাস থাকে। তো সেই জন্য সানডেতে ওর টিউশনটা রাখা হয়নি। তো সেই জন্য মানে সারা দিনের মতোই সকালবেলাতেই এসে ওর ঘরটা গুছিয়ে দিয়ে যাচ্ছি। আর ওই যে বলি না তোমাদেরকে, বাসি ঘর ঝাড় না দিলে বা বাসি বিছানা ঝাড় না দিলে মনটা ভালো লাগে না। যদিও ওই ঘরের বিছানায় কেউ ঘুমোয় না, ওই সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করা হয়, তাছাড়া ওর টিউটর এলে ওই যে যতটুকু সময় পড়ায় তাই আর কি। তো তারপরে দেখো ওই ঘরটা পরিষ্কার করে এখন রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর এখন এই যে লিভিং রুমটাও গুছিয়ে নেব। তো গতকালকে মানে শনিবারের দিন তো গেছিলাম আমার একটা রিলেটিভ বাড়ি, ওই যে তোমাদেরকে বলছিলাম। তো বাইকে গেছিলাম আর লং ডিস্টেন্স ছিল, তো সেই জন্য আমরা দুজনেই হেলমেট পরে নিয়েছিলাম। তো হেলমেটগুলো ওখানে রাখা হয়েছে, ওগুলোকেও তুলে রাখতে হবে। তো সারাদিন এই সংসারের কাজকর্ম ছাড়াও কিন্তু আরও অনেক এক্সট্রা কাজ থাকে, যেগুলোকে আমাকে মানে করতে হয়, আমাকে না আমাদের মতো হাউসওয়াইফদেরকে করতে হয়। তো ঘরটা ঝাড় দিতে দিতে 9টা বেজে গেছে আর এই সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসছে। তো এটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম, এখন হাত মুখ ধুয়ে যাব রান্নাঘরে। আর এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। তো এখন শুধু সেদ্ধ ভাত করব, আর দুপুরে তো মাংস হবে, তো সেই জন্য আজকে সবজি টবজি বেশি কিছু করব না। তো তারপরে ঘর ঝাড় দেওয়া হয়েছে, তো আবারও একবার হাত মুখ ধুয়ে এবার যাব রান্নাঘরে। আর গতকালকেও একটা পার্সেল এসেছিল, তবে সেটা আনবক্সিং করা হয়ে গেছে। আর আজকেরটা করে পরে একসাথে তোমাদের সাথে শেয়ার করব যে কি এসছে। ওই আমার রান্নাঘরের জন্যই জিনিসপত্র এসছে, তো সেগুলো কাজটা একটুখানি গুছিয়ে নিই, এক হাতে করে নিই, তারপরে ওগুলো আনবক্সিং করব। তো তারপরে এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নাবান্নার ঝামেলা করব না, আবার করতেও হবে। তো সকালবেলা রান্নাটা একদম সিম্পল রাখবো। তো এই ডাল করব আর আলু সেদ্ধ ভাত করব। আর ওই যে কিছু মাছ আছে, বাটা মাছ, তো ওগুলোই ভাজা করে নেব। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। আর মাছও রেখেছিলাম, ওই যে তোমাদেরকে বলছিলাম না যে শুধু কই মাছ আর বাটা মাছ রাখা হয়েছে। তো ওগুলো তো ছেলে খেতে পারবে না, তো তাই কারণে ওর জন্য একটু রুই মাছও রাখা হলো। রুই মাছ না, সরি, এটা কাতলা মাছ। তো কাতলা মাছও রেখে নিয়েছি। তো আমরা যেদিন যেদিন বাটা মাছ খাবো বা ওই কই মাছ খাবো, কই মাছটা তো খাওয়া হয়ে গেছে। তো যেদিন যেদিন বাটা মাছগুলো খাবো সেদিন ওকে এই রুই মাছগুলো করে দেওয়া যাবে। আর সঙ্গে একটা মাছের মাথাও নিয়েছি, ওই মুগের ডাল করার জন্য আর কি।
তো তারপরে মাছগুলোকে সব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এগুলোকে ফ্রিজে রেখে দেব। আর এই মাছগুলো বাইরে রেখেছি, এগুলো হচ্ছে ওই আলু সেদ্ধর সঙ্গে ভাজা করে দেব। তো আজকে সকালের মেনু হবে ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা। আর এখনও তো বাজার আসেনি, তো দুপুরের রান্নাবান্নার জোগাড়ও করতে পারছি না। তো সেই কারণে এখন হচ্ছে চলে এলাম এই পার্সেলটা আনবক্সিং করতে। তো এটার মধ্যে আমি দুটো সেরামিকের জার অর্ডার করেছি। এখন এগুলো ভীষণ ট্রেন্ডি, প্রত্যেকের কিচেনেই দেখি এই সেরামিকের জারগুলো থাকে, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তবে ছোটোবেলায় এগুলো মা কাকিমার রান্নাঘরে, মা মাসিমাদের রান্নাঘরে একটা দুটো করে দেখতাম, সেটা ওই নুন রাখার জন্য আর কি, নুনের পাত্রটাই সেরামিকের ইউজ করতো। তো তখন এই মানে সেরামিক ব্যাপারটা কি, ছোট ছিলাম তো অত বুঝতাম না। তো সেই পুরনো ট্র্যাডিশনটাকে ধরে রেখে এখন যে সেরামিকের এত নতুন নতুন জিনিসপত্র বেরিয়েছে, এত ইউনিক আর মডার্ন, তো সেগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। তো সেই জন্য আমিও কিছু সেরামিকের জিনিসপত্র নিয়ে নিলাম। ইচ্ছে আছে আরও কিছু জিনিসপত্র নেওয়ার, তবে আমার রান্নাঘরটা ঠিকঠাকভাবে গোছানো হোক, তারপরেই আর কি সমস্ত রান্নাঘর সাজানোর জিনিস বা এই সমস্ত কন্টেনার জার নতুন নতুন নেব। আর এটা ছিল একটা অয়েল জার, তো এটার কথাই বলছিলাম যে এটা গতকালকে ডেলিভারি দিয়েছে, আর আজকে তো এই দুটো দিল। আর এই দুটো জারে ভাবছি নুন আর হলুদ রাখবো। আর আমাদের যেহেতু সর্ষের তেলটা একটু বেশি খাওয়া হয়, তাই ওই লাল জারটা নিয়েছি সর্ষের তেল রাখার জন্য। তবে ভেবেছি একটা হোয়াইট কালারের অয়েল জারও নেব রিফাইন্ড অয়েলের জন্য। আর জানো তো এই যে জার দুটো, এটার ক্যাপাসিটিও কিন্তু 1000 ml, আর তেলের জারটার ক্যাপাসিটি হচ্ছে 500 ml। তো ওই 1000 ml দুটো আমি অনেক কম দামে পেয়ে গেছি, তবে তেলের জারটা না আমার কাছে অনেক বেশি দাম মনে হলো। তবে আবার এই লালটা যতটা কম দামে পেয়েছি, সাদাটা কিন্তু আরও বেশি দেখাচ্ছে। যদিও দুটোর ক্যাপাসিটি সমান, তো সেই জন্যই ভাবছি যে সাদাটা কতদিন পরে নেব। আর জানো তো এগুলো যে আমি হঠাৎই দেখেছি আর নিয়ে নিচ্ছি তা কিন্তু নয়, অনেক দিন ধরে ওয়েট করে করে তারপর ওই তেলের জারটা আর ওই জারগুলো নেওয়া হলো। আমি অপেক্ষায় থাকি এগুলো আমার উইশ লিস্টে রেখে দিতে, যবে একটু দাম কমবে তবেই নিতে। তবে ওই জারগুলোর দাম তো কমেইনি, তাছাড়া তেলের দামটা মানে তেলের জারের দামটা বেড়েছে, বরং কমেনি। তো সেই কারণেই আর কি আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে ওরকম একটা তেলের জার নেব। তো সেই কারণে আর কি তেলের জারটা নিয়ে নিলাম। আরও ছিল তেলের জার জগের মতো দেখতে, তবে এটা আমার খুব ইউনিক মনে হলো আর মডার্ন টাইপের মনে হলো। তো সেই কারণে এরকম হচ্ছে তেলের জার নিয়েছি। আরও এই তেলের জার আমি ইউজ করতে দেখেছি যে প্রবাসে ঘরকন্যা যে মহুয়াদি আছে, ওনাকে দেখেছি অনেক আগে ইউজ করতে। তবে তখন ওই যে বললাম না এত কিছু বুঝতাম না, তো সেই জন্য ওগুলোতে অত ধ্যান দিইনি। তবে সেদিন অনলাইন ঘাঁটতে ঘাঁটতে এটা চোখে পড়াতে তখন মাথায় এলো যে এগুলো তো সেরামিকের, তো এগুলো তো আমি ওই মহুয়াদির রান্নাঘরে দেখেছি। তো সেই কারণে ইচ্ছেটা আমার আরও বেড়ে গেল যে নিশ্চয়ই ভালো হবে। তো তারপরে জারগুলোকে ধুয়ে ওখানে শুকোতে দিয়ে এলাম। তো ওগুলোকে আজকে আর রিফিল করব না, ওগুলোকে হচ্ছে আগামীকাল রিফিল করব। তো এদিকে এসে মেশিনটাও লোড করে দিলাম, আর হচ্ছে এখন মেশিনটাকে চালিয়ে দিয়ে তারপরে যাব রান্নাঘরে। আরও একটা পার্সেল আসবে। তো আজকে জানো তো সবগুলো আসার কথা ছিল না, এক এক দিনে আসার কথা ছিল, তবে হঠাৎই দেখলাম সবগুলোই আজকে চলে এসছে। তো তারপরে রান্নাঘরে এসে দেখি আমার ভাতটাও হয়ে গেছে, আর ডালটা তো অনেক আগেই হয়ে গেছে, ওটাকে ফোড়ন দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে তো ওই যে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো সকালের রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে দুপুরের রান্নাবান্নার প্রিপারেশনও শুরু করে দেব। হাজব্যান্ড তো বাজার থেকে চলে এসেছে, তো সেই জন্য এখন রান্নার জোগাড় করতে খুব একটা অসুবিধা আমার হবে না। আর আজকে দুপুরের মেনুতে করব একটুখানি ফ্রাইড রাইস, আর করব মাটন কষা। তো বহু দিন ধরে মাটন খাওয়া হয়নি, আর কি বলো তো মাটন আমাদের খুব একটা মানে এনে রান্না করে খাওয়া হয় না। তবে মাটন বিরিয়ানি কিন্তু মাঝে মধ্যেই খাওয়া হয়, আর ওই কারণেই মাটনটা আমার খুব একটা রান্না করা হয় না। তবে অনেক দিন থেকেই হাজব্যান্ড বলছিল যে মাটন খাবে, ফ্রাইড রাইস খাবে। তো গরমের জন্য না আমি এতদিন না না করছিলাম, তবে ও দেখি যে আজকে নিয়েই চলে এসেছে, মানে গত সপ্তাহেই আমাদের আনার কথা ছিল, তবে গত সপ্তাহে যেহেতু আমি বারণ করেছি তাই আর কি এই সপ্তাহতেই নিয়ে এলো। তো এদিকে চালটা ভিজিয়ে দিয়েছি, মাটনটাও ধোয়া হয়ে গেল। আর এখন মশলা করতে হবে, তারপরে তার আগে হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা করে নিতে হবে। যেহেতু হাজব্যান্ড ছেলে ওরা হচ্ছে আসবে এক্ষুনি খেতে, তো সেই জন্য ওরা আসার আগে খাবারের ব্যবস্থাটা আমাকে করে ফেলতে হবে। তো মাছগুলো হচ্ছে গরম গরম ভাজা খাবো, তো সেই কারণেই হচ্ছে এখনই ভেজে নিচ্ছি, নাহলে ঠান্ডা হয়ে গেলে মাছ ভাজা খেতে কিন্তু ভালো লাগে না। তো ছেলের জন্য এক পিস কাতলা মাছ নিয়েছি, আর আমাদের জন্য এই যে কয়েকটা বাটা মাছ নিয়েছি। এখন বাজছে 11টা, আর হাজব্যান্ড এইমাত্র বাজার দিয়ে গেছে ছেলেকে আনতে। আর আমার সকালে রান্নাবান্না তো হয়ে গেছে, সেই সঙ্গে দুপুরের রান্নাবান্নার জোগাড়ও করে নিয়েছি। তো চলো কী কী জোগাড় করেছি তোমাদেরকে দেখাই।
এই গরমে এত কিছু রান্না করতে ভালোও লাগছে না, তবে ওরা খেতে চেয়েছে আর কি, তো সেই জন্য আর কি সব জোগাড় করেছি। তো চলো দেখাই কি কি জোগাড় করেছি। তো ফার্স্টেই তো এখানে এই যে মাটনটা ধুয়ে রেখেছি, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজরটা কেটে রেখেছি একটু বড় বড় করে। এটা ভাবছি চপারে দেবো, নাহলে এত টাইম নিয়ে এগুলো কাটার সময় নেই, অনেক সময় লেগে যাবে। আর এদিকে মাংসের জন্য মশলা করে নিয়েছি, তো এটাও ভাবছি চপারে দিয়ে নেব। তো এই দুটো জিনিস একটু শর্টকাটে হবে, আর বাদবাকি মোটামুটি তো সবই গোছানো। আর এদিকে সকালে খাওয়ার জন্য ওই যে মাছ ভাজাটা হয়ে গেছে, তবে যে আলু সেদ্ধগুলো দিয়েছিলাম ওগুলো এখনও মাখা হয়নি। তো আলু সেদ্ধটা মাখবো, তারপরে সকালের খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করব। চলো এবার আলু সেদ্ধটা মাখি। তো আলু সেদ্ধ মাখতে মাখতে ওরাও চলে আসবে, তারপরে খাওয়া দাওয়াটা করব। 11টা তো বেজেই গেছে, তো ছুটির দিন এরকমই হয়, সকালের খাওয়া দাওয়া করতে করতেই 11:30 12টা হয়ে যায়। তো চলো। আর এই যে লঙ্কা ডলে এখন হচ্ছে আলু সেদ্ধ মাখবো, সারাদিন আমার হাত জ্বালা করবে। আর এই কারণেই আমি কিন্তু কোনো সেদ্ধ খাওয়ার সময় মানে লঙ্কা টঙ্কা ছাড়াই খাই। লঙ্কা মেখে ভাত খেতে আমি কিন্তু মানে ভালোবাসি না, আমার খুব একটা লঙ্কা জিনিস পছন্দ হয় না, মানে ঝাল জিনিস পছন্দ হয় না। লঙ্কা ছাড়াই আমি যে কোনো ধরনের সেদ্ধ বলো বা কোনো ভাজা বলো খেয়ে নিতে পারি, আমার লঙ্কাটা না হলেও হয়, বা তরকারিতে লঙ্কা না হলেও আমি খেয়ে নিতে পারি। তবে ওই যে যেহেতু হাজব্যান্ড খাবে তাই আর কি লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখতে হলো। আর এই মাখার কারণেই সারা দিনই আমার হাত জ্বালা করবে। আর এই হাতে যদি আগুনের তাপ লাগে, মানে রান্না করতে গিয়ে যতটুকু তাপ লাগবে তাতে কিন্তু আরও বেশি করে হাত জ্বালা করবে। তো কিছু করার নেই, হাজব্যান্ডকে দিলেও অবশ্য পাতে মেখে নিত, তবুও আমার ইচ্ছে হলো আজকে আলু সেদ্ধটা মাখতে, তাই আর কি মেখে নিলাম। তো এদিকে আমাদের গাছের আমও কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে একটু নর্মাল জলের সঙ্গে ঠান্ডা জলও মিশিয়ে দিলাম। ঠান্ডা জল জানো তো, মানে ফ্রিজের জল আমাদের খুব একটা খাওয়া হয় না যবে থেকে এসিটা লাগানো হয়েছে। তো জলের বোতলগুলো ভরে কি করি, আমাদের বেডরুমে নিয়ে রেখে দিই। তো ওতেই হচ্ছে জলটা একদম নর্মাল টেম্পারেচার হয়ে যায়। কখনো কখনো বেশি সময় এসি চললে জলটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়। তো সেই কারণেই ফ্রিজে আমাদের ঠান্ডা জলের বোতল থাকেই না, ওই একটা রেখে দিই কখনো যদি শরবত টরবত করতে হয় তাই আর কি। তো তারপরে ওদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে মাংসটাও রান্না শুরু করে দিয়েছি। তো আমার খুব ক্লোজ একজন জানতে চেয়েছে যে আমি মাটনটা কিভাবে রান্না করি, তো তার জন্য আজকের রেসিপিটা শেয়ার করছি। তো ফার্স্টেই হচ্ছে তেলের মধ্যে একটুখানি এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা ওটাকে ফার্স্টে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সব শেষে রসুনটাকে দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন এই যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে কষে নেব। তো এই হলো আমার মাটনের মশলা বা রেসিপি। তো মাটনের সাথে আমি কিন্তু খুব বেশি এক্সপেরিমেন্ট করি না, মাটন যত সিম্পল রান্না হয় তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য তোমরা দেখে থাকবে আমি কিন্তু টক দই বা অন্য কোনো কিছু মাটনের মধ্যে অ্যাড করি না। আমার তো ওই সিম্পল মাটনটা খেতেই বেশি ভালো লাগে। তো ওদিকে মাটনটা তো কষতে দিয়েছি, আর এদিকে রাইসটাও করে নেব। তো ফার্স্টে একটু ঘি দিয়েছি, আর আজকে যেহেতু চপারে হচ্ছে সব কিছু চপ করে নিয়েছি, তাই কিন্তু এই সবজিগুলোর শেপটাও অন্যরকম হয়েছে। তো দেখো সবজিগুলো ভাজার পরে যে কাজু কিশমিশটা ভাজবো সেটা একদমই ভুলে গেছি, তবে এই রাইসের সঙ্গেই আর কি কাজু কিশমিশটা মিশিয়ে দিয়েছি। আর এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে জানো তো আমি একটু গোলাপ জল কেওড়া জলও দিয়েছি, তো সেটা আর কি শ্যুট করা হয়নি। আর সামান্য একটু নুন লাগতো, আর কিছুটা চিনি দিয়ে দিলাম। তো এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ফ্লেমটা বন্ধ করে দিয়ে। তো রাইসটা তো হয়ে গেল, আর মাটনটা আরও কিছুক্ষণ কষা হবে, মানে ওটা দিয়ে এখনও জল ছাড়ছে। তো জলটা ছাড়া হলে ওটাকে আবারও কষিয়ে একদম শুকনো করে নেব। তো যতক্ষণে মাটনটাতে জল ছাড়বে ততক্ষণে হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব, তাহলে আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। আর আজকে যেহেতু এখানে মাছ মাংস ধোয়া হয়েছে, তাই ভালো করে লিকুইড সোপ দিয়ে স্ল্যাবটাকে পরিষ্কার করে দিলাম। তো এতক্ষণ তো শুধু কাজই করে গেলাম, তো এখন চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে দারুণ হয়েছে কই মাছ ভাপা, খুব ভালো লাগলো রান্নাগুলো বোন, অনেক অনেক ভালোবাসা রইলো ডিয়ার বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। তো ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে মাটনটাও দেখলাম কষানো হয়ে গেছিলো, তো ওটাকে প্রেশার কুকারে সিটি হতে দিয়ে এসেছি। আর এখন এগুলোকে যাব ছাদে মেলে দিতে। যেহেতু বড় বড় বেডশিট, তাই কিন্তু ঘরের মধ্যে এগুলো মেলা যাবে না বা জায়গা হবে না, তো সেই কারণে এক ফাঁকে এসে ছাদে এগুলো মেলে দিয়ে গেলাম, খুব ভালোভাবে এগুলো শুকিয়ে যাবে।
আর আজকে যেহেতু এই বেডশিটগুলো কাচা হয়েছে তাই অন্যান্য জামা কাপড় আর কাচবো না, মানে মেশিনটাকে আজকে আর চালাবো না। যদিও খুব বেশি জামা কাপড় নেই, তো আমি ওই 2 দিনের জামা, বেশি হলে 3 দিনের জামা কাপড় জমিয়ে তারপরে হচ্ছে একদিনই কাচি। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সঙ্গীতা দত্ত ডায়েরি থেকে দিদি ভাই, তো লিখেছে যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার বাড়ি রানাঘাট, আমি যেন চাকদাতে পড়তে যেতাম 2017 থেকে 19 পর্যন্ত 3 বছর, কেকেজি স্যারের কাছে হিস্ট্রি, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই। দিদিভাই না, তুমি হয়তো আমার বোনই হবে। তো অনেক ধন্যবাদ তোমাকে, সঙ্গে অনেক ভালোবাসা আমার এত বড় একটা উপকার করার জন্য। আর তোমার কমেন্ট পড়ে বুঝতে পারলাম তুমি অনেক দিন থেকেই আমার ভিডিও দেখো। আর জানো তো, আমি যেহেতু অনার্স মাস্টার্স করেছি সংস্কৃতে, তো সেই জন্য সংস্কৃত তো যেহেতু 11-12-এ আছে, আর তখন যেহেতু আমার মাস্টার্স কমপ্লিট হয়েছিল না, তাই আমার ওই পাশের সাবজেক্টেই বসতে হয়েছিল 9-10-এর জন্য। তবে এখন যেহেতু আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, তাই কিন্তু এবার আমি 11-12-এর জন্য সংস্কৃতের প্রিপারেশান নিতে পারবো। আর যদি চাই 9-10-এর জন্য আমি আমার পাশের সাবজেক্টের মধ্যে একটা নিয়ে প্রিপারেশান নিতে পারবো। তবে এই কথাগুলো বলা যতটা সহজ, করে দেখানো কিন্তু ততটাই কঠিন। তো ইচ্ছে আছে যাব স্টাডি সেন্টারে, তারপরে সব কিছু ওনাদের সাথে শেয়ার করার পরে ওনারা যেভাবে আমাকে সাজেস্ট করবেন সেইভাবেই আর কি এগোবো। তো আরও একবার জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থেকো বোন। তো তারপরে দেখো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করেছি, পুজোটাও কমপ্লিট করে নিয়েছি, আর ছেলেকেও কিন্তু আগেই খাইয়ে দিয়েছি। আর এখন হাজব্যান্ডের খাবারটা বেড়ে নিলাম। তো হাজব্যান্ডের খাবারটা ধরে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো। তারপরে আজকে বিকেলে আবার আম পাড়তে হবে। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।